উসমানী মেডিকেল দালাল আটক। আমরা এই মুহূর্তে আছি এমএজি উসমানী মেডিকেল। দেখতে পারা এবং চাচার কাছে ২৫০০ টাকা রক্ত বিক্রির অভিযোগ এবং আরো একজন আছেন প্রত্যক্ষদর্শী, তার কাছ থেকে কদিন আগে ৩০০০ টাকা এই ব্যক্তি কিন্তু নিছে। তাই কইছেন, আমরা সেটি আপনারা একটু দেখাইবার চেষ্টা করব। ফোন দিয়া জিগাইলাম যে রকিব শুকুর মিয়ার ছেলে কিটা দরকারে আমার লইয়া চলুক, আমি এই মনে বেটার গেছে আমার কাছে আমি ব্লাড সকাল থেকে মিলাইতাম পারি না। আমি সন্ধানী তাইছি রক্ত লাগি, তাই আমার ব্লাড দিতে পারবো। আমি কইছি তুমি কিলা দিবা বলে, আমার লোক আছে, আমি লোক আনবো, লোক আনিয়া আমি তোমার ব্লাড দিব। আমি কইছি কত দেওয়া লাগবে বলে ২৬৫০ টাকা দেওয়া লাগবে। আমি কইছি যে রুগী গরিব মানুষ, আপনি একটু কমাও বলে, না ভাই আপনি ২৫০০ টাকা দিলেই বা আর আমার ব্যাগ একটা আনিয়া দিবা বলে, আপনি যে রক্ত দিব তারে আনিয়া আমার কাছে দেখাইবানি বলে, হয় আমি ওনাকে আনবো, আনিয়া তোমার হাতে দিয়া এর বাদে তুমি দিও করবা। এর বাদে আমার উনা বলছে বলে, আমরা অবিশ্বাস করি না, আমরা এইভাবে অনেক মানুষের হেল্প করি, যদিও টাকা পয়সা নেই। তখন তো আমার কল দিছে উনা, আমি সাইকেলাতে আমার রুগীর কাছে আইসি, টাকা পয়সা লইয়া আইয়ালে আমার যে ব্লাড আমার নার্সে দিছেন বা আমার যে ব্লাডের কাগজ উনা নিছেন কি, আমার কাগজপত্র তোমার কাছে কিন্তু কাগজ তাই নিছেন নিয়া গেছেন ব্লাড ব্যাংক গিয়ালে তারার লগে আলাপ করছেন কি, আমি কইছি আমার যে লোক আওয়ার কথা ব্লাড দিতে ও কই বলে, ও আইতেছে সিলিক দের ডাকের দমলো না খানে উবাও না খানে তাড়াউড়া করখানে মাইসে দেখো এখন কো আমি কই লোক কই বলে আসতেছে এখন 10 মিনিট অবস্থার বাদে আমার কইলা লোক ভিতরে আছে বলে, লোক কই বলে আছে ওখানে বলে, ওনারে ডাক দেন। আমি দেখি যে আমার রক্তটা তারে একটু সহানুভূতি দেই, তারে একটু কইয়া দেই মানুষটা চিনি বলে, আপনি ভাইরা আপনার ব্লাডের দরকার, ব্লাড আমি দিয়া বলে, না ও লোককে আনো বলে, আমি সকালে এক ব্যাগ রক্ত আছিল আমার, ও ব্যাগ তোমারে দিয়া দিব বলে, সকালকে রক্ত দিয়ে গেল বলে, না সকালকে রক্ত নেই, তোমার তো রক্ত দরকার, তুমি রক্ত নেও বলে, সকালকে রক্ত যদি আমি নিতাম তো এখন আমার খালি ব্যাগ আনাইলে এখানে বলে, এই ব্যাগ তো এই ব্যাগে ডালিয়া দিব। এই আমি মাথা আমি রক্ত দেওয়ার লাগে, ও রক্ত দেওয়ার লাগে ডোনার আমার কাছে ভিডিও আছে। তুমি কইছো যে ব্যাগটা কি দেখে বদলে দিতে লইবা লাগিয়া যোগ করে ডোনার কই যখন কখনো দেখাও তুমি কই দাও যাও কইছো মোবাইলের ভিডিও রেকর্ড আছে, বুঝছি তো, ঠিক আছে। আমার কোনো কিছু না, ও আজকে আমি আমার এরকম চক্র আমি মানে এক সপ্তাহ থেকে এরকম চক্র দুইজনের কাছে ভাই টাকা খাইছে। তারা আইন বলতে কনফার্মলি না, কারণ এরকম চক্র দুজনের কাছে খাইছে, আমার চাইছে এরকম। আমি তো এই কতদিন থেকে যখন আমার ব্লাডের যখন প্রয়োজন, তখন আমার একজন মানুষের প্রথম অবস্থা বলছে ৩০০০ টাকা, তার ১০০ গ্রাম ব্লাড লাগে। পরে কইলে আমার ৩০০০ টাকা নিয়েছে, ব্লাড দেন না। পরে বললাম কোন লোকটা, এই জায়গা থেকে তুকাই আর টান্ডার পাইছি না। পরে আমি যারা আছি এই স্ক্যানোতে যারা আইছে তারা সব টাইম সতর্ক করছি যে এই ধরনের দালাল চক্র থেকে দূর থাকবো, যে যারা ব্লাডটা লাগবো আমরা নিজের আমি সংগ্রহ করে দিব। ওই হিসাবে আর নতুন করে কেউ ধরা, কিন্তু এই বিগত ২ জন মানুষের টাকা কিন্তু খাওয়া হয়েছে, কিন্তু তাদের মতো চক্র মানুষগুলো না ভাই। আমার একটা মোবাইল নাই হয়েছে বুঝছেন, ৫ তলায় ২১ নম্বর ওয়ার্ড থাকি এটা মোবাইল এই ব্যক্তি আসছিল জানালার পাশে বুঝছেন, আমার তাল তো মোবাইলটা রাখছিল প্রায় ২২,০০০ টাকার সেট বুঝছেন। মোবাইলটা নিয়ে উনি আবার ওই পিছনে যে আপনার ক্যান্টিনটা আছে না, ক্যান্টিনের পিছন দিয়ে তো পিছনে বুঝছেন, উনি আমার মোবাইলটা নিয়ে গেছে প্রায় স্যামসাং 11 স্যামসাং 10 এই যে আজকে প্রায় দিনের ৩টা ৩:৩০টার দিকে আমরা এখানে আছি ওসমানী মেডিকেলের ভিতরে এবং স্থানীয় জনতা দলাই গেছেন। আর এই ব্যক্তির উপরে ২-৩টা অভিযোগ ইতিমধ্যে আমরা পাইছি। এখানে ওসমানী মেডিকেল প্রশাসনিক ওয়ার্ড আছে, আমরা প্রশাসনের ভাই তারা আছেন, আমরা এই যে চাচা আছেন, প্রশাসনের কাছে আমি প্রশাসনের সাহায্য চাই এবং আমি প্রশাসন আওলা লইমু। এই ধরনের আমরা হয়রানি তো মুক্তি চাই এবং আমি প্রশাসন হস্তক্ষেপ করি। তুমি মাপ চাইছো একটু আগে? আচ্ছা, আমি মাপ চাইছি, তার কাছে ও একটা কোয়ায় আমার অপরাধ হয়ে গেছে। আমি কোনদিন যদি আর কোনদিন তোমার কাছে আমি মাপ চাই, আমি অপরাধ করছি। আমার রোগীর কিছু হয়ে যাচ্ছে, সম্পূর্ণ দায়ভার তুমি নিবে। তোমার রোগীর যদি কিছু হয়, আমি দরকারের রক্ত দিয়ে হইবা, আমার ভাই নাই দরকারের জেসারে নাই, আপনার ব্লাড দিয়ে তার আমি কিচ্ছু করি না ভাই। আমি
আমার আমার মেয়েটা লই আইছিলাম আর কি অপরাধ 15 নম্বর আর সিজার হয়েছে সিজার হয়ে গেছে আমার 4টা মেয়ে আছে এখন কিচ্ছু করার না ভাই এখন আমি আইছি এমনি আইছি ভাই এখন জয় ভাই আমি আইছি আইয়া দিও করছি আচ্ছা ভাই এখন আমি আপনারা সবর গেছে ক্ষমা চাইলাম আমি একটা কথা কইছি অপরাধ করছি আমার বাড়ি হইলে কি আপনারা শেখগাট জয় শায়দ আমি আরেকটা কথা বলি মাঝে যেমন আমি তারা জিজ্ঞেসি যেমন ব্লাড জমা আছে তারা বলছে না এটা পতার ভুয়া আচ্ছা আমরা আরো কোন বাইর লাগে মাতি প্রতিনিয়ত যেমন আমরা প্রতিনিয়ত যারা মিডিয়ার সাথে কাজ করেন এবং কি যারা উসমান মেডিকেল আই প্রতিনিয়ত এই দালাল সিন্ডিকেটের কারণে কিন্তু মানুষ খুব অত্যাচারের মাঝে আছে এই সিলেটবাসী আর একটা জিনিস বুঝাই দিব যেমন এখানে আমি জিজ্ঞাসা করার পরই যেমন তারা কইছে যেন তারা নাই এটা রক্তাক্ত কোনো কিছু রাখছে না আসলে বিচারা এখানে কেউ নাই মেডিকেল কে ভর্তি না পানি ঘুরা ঘুরা নিয়ে যাইছেন নাকি তাহলে দিনা গুড়া কিনতেছে মেডিকেল আইসলাম আরো আমি কাজে আইসলাম ও যে কারকে চাইছো কাজে খাজে আইসলাম মনো আমার জোর কিতা ও ছোট ভাই ঘুরে আগবারে দিবা লাগে ছোট ভাই এটা কই গেছে না না আমার পুরি ভর্তি আছে আরে ভাই এরে অসহায় মানুষ ইলা দিও না 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 যে ছোট ভাই কাছে আইছো ছোট ভাই কল দিও সত্যতা পাইলে তোমার ছাড়ি দিবা কল দিও কল দে ছোট ভাই কাছে আইছো মেডিকেল কল দিও আচ্ছা তে আয়ুক আপনি আপনি অনেক মানুষ আপনারা আয়ুক আমি কই আপনারা আয়ুক যদি আমার ভাই যদি ভর্তি থাকে আসলে আমরা আছি দেখতে পারা একটা দালাল ধরা খাইছে প্রতিনিয়ত কিন্তু এলাকার মানুষ প্রতারিত আর যে ব্যক্তিরা চেষ্টা করছেন এর কিন্তু দীর্ঘ কয়েক ঘন্টা ধরে কিন্তু চাচারে প্রতারিত করেন উসমানী মেডিকেল আমার 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 যে দীর্ঘ সময় ধরে আমরা দেখতাম পারাম থাকার লোকে না এবার কইলে এবার বন্ধ অনেকে কিন্তু জল হয়েছেন আর ও যে ব্যক্তি দালাল অনেকে কইরা দালাল কারণ এই ব্যক্তি অনেকবার কিন্তু জ্বর হয়েছে উসমানী মেডিকেল আমরা সরাসরি দেখাইবার চেষ্টা করলাম চেষ্টা করেন আপনারা বিচারায় এখানে মেডিকেল কেউ ভর্তি নাই এখানে আইসে গুড়াত আইসে দেখাত আইসে আর যে চাষা অভিযোগ চাষারে দীর্ঘ সময় ধরে রক্ত দিত খর এবং আমার কাছে বেচার কথা আমি যখন আইছি আমার কাগজ দিয়েছে ঠিক আছে কাগজ দেখার পরে আমারে কইছে উনি যে ভাই রক্তের গ্রুপ কিটা আমি কইছি বি পজিটিভ তো কইছে ঠিক আছে ভাই আপনার যদি ব্লাড লাগে তাহলে আমারে বলবেন আমি তাই কোনো কথার পাত্তা দিছি না আমি পাত্তা না দিয়া আমি আইছি তাই আমারও কইছে ব্লাডের কথা আমি জানতে বলছি না আছে তোমার পুরি টাকা এর কি তাইছো মিছা টাকা হলো আমি একটা বুঝছিলাম তবে আমারে আর কথা কম কইলা আমার আগে তো আর মুরব্বি লোক না 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 আমরা দেখতাম পারাম এখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছেন এবং আমার কাগজটা লইয়া গেছে যে যেগুলো ধরছেন আপনারা চেষ্টা করা আর দালাল চক্র প্রতিনিয়ত কিন্তু মানুষ এখানে প্রতারিত হইন অনেক দালাল আছে যারা গ্রাম থেকে সহজ সরল মানুষ আইন তারা কিন্তু এরা এই বিভ্রান্তিটা করে ও যে মুরব্বী চাষা একটা হয়েছেন মুরব্বী চাষারে কিন্তু 2,500 টাকার বিনিময়ে কিন্তু রক্ত দেওয়ার লাগে কিন্তু চাষারে দীর্ঘ সময় চাষার এই বাঞ্ছান করে চাষার অভিযোগ আমরা আছি এই মুহূর্তে উসমানী মেডিকেলের ভিতরে দেখতে পারা অনেক কিন্তু জড়ো হয়েছেন ও যে চাষা 28 জন চাষার কাগজটা আমার নিতা চাইরা কাগজ ও জায়গার জমাতে হয়েছে শত শত মানুষ কিন্তু এখানে ভিড় জমাইছেন আর দীর্ঘ সময় ধরে কিন্তু চাষার লোকে রক্ত আছে ব্লাড আছে এর বাদে কিন্তু চাষারে গেছে কিন্তু চাষার লোকে এই জিনিসটা করা হয়েছে অনেকের কিন্তু অভিযোগ এনার যে এন মেডিকেল তখন প্রায় সময় বিভিন্ন ওয়ার্ড এবং সাইডে জানলা সাইডে এখানে দেখা যায়
অনেকে কিন্তু জ্বর হয়েছেন মেডিকেল দিয়ে কথা পারাই দরকার অনেকে কিন্তু অভিযোগ করে আমরা দেখতে পারলাম অনেকে কিন্তু এগুলো স্থানীয় জনতা যারা আছেন মেডিকেল সব কিন্তু আসাইছেন এবং ইমার্জেন্সি পুলিশের লেগে যায় দালাল দালাল চক্র এদিকে 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 ইমা হয়ে যায় ইমা হয়ে যাও মারিও না প্রশাসন আছে মারিও না এখানে অনেকেও কিন্তু আসল এখানে দেখা পারা মানে মেন যে ইমার্জেন্সি গেটের সামনে কিন্তু আনা হয়েছে আমরা দেখতে পারলাম এই চাষা দেখার লোক এইটা আমরা আছি কিন্তু উসমানী মেডিকেলের ভিতরে প্রশাসনিক বক্স লইয়া যাওয়ার পরে আমরা এই মুহূর্তে আছি উসমানী মেডিকেলের ভিতরে জ্বর হয়ে গেছেন জ্বর হয়েছেন আচ্ছা পুলিশ বক্সটা কোন দিকে অনেক কিন্তু জ্বর হয়েছেন মেডিকেলের সামনে যে চাষায় দৌড়ছেন চাষা সারিয়া তারে প্রশাসনের হাওলা করার লাগে এখানে উসমানের সামনে দেখা পারা ও যে দালাল চক্র দেখতে পারছো কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই সমস্যাটা উসমানী মেডিকেল হয় অনেক মানুষ কিন্তু প্রতারিত হয় তারা লইয়া যাওয়া গেছে পুলিশ বক্সের ভিতরে দীর্ঘ সময় কিন্তু আমরা অনেক লাইভ সংযুক্ত আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি দালাল চক্রের কারণে কিন্তু অনেক মানুষ এখানে ইয়া মোবাইল এবং স্বর্ণ অলঙ্কার দামি জিনিস কিন্তু পাইতে হওয়ার যার দৃষ্টান্ত প্রমাণ হাতে নাতে একটা দালাল কিন্তু গড় হয়েছে কিছুক্ষণ আগে চাচার কাছে কইছে যে ডোনার আছে 2,500 টাকা দিলে এক ব্যাগ রক্ত দেওয়া হইব চাচা রাজি হয়েছে এবং তাদের দীর্ঘ সময় অপেক্ষা করানোর পর কোনো ব্যক্তি নাই যে রক্ত আছে আমরা যে বিষয়গুলো আমরা কিন্তু আপনাদের দেখাইবার চেষ্টা করি এবং তুলে ধরার চেষ্টা করছি অনেকেই কিন্তু আমাদের সাথে দীর্ঘ সময় সংযুক্ত আসলে এবং কমেন্ট করছেন আমরা কিন্তু সরাসরি দেখাইবার চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু এই মুরব্বী চাচা তান্ডে পুলিশ বক্স নিয়া দিছেন আমরা যতটুকু হইছে ততটুকু আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি বিভিন্ন সময় কিন্তু এরকম মানুষ এখানে আইন মেডিকেল চিকিৎসা নেওয়ার লাগে আর এই যারা চিকিৎসা নেওয়ার লাগে আইন বা তার লগে যারা অ্যাটেন্ডেন্স তখন অনেকের কিন্তু বিভিন্ন সময় মোবাইল চুরি স্বর্ণালঙ্কার বা টাকা পয়সা এরা এরকম ভাবে ধোকা দিয়া চুরি করিয়া নেয় কি যাই হোক দেশে বা প্রবাস থেকে যারা আমরা লগে লাইভ সংযুক্ত আসলা দীর্ঘ সময় এবং পরবর্তীতে এই লাইভটা দেখবা আপনারা সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।